অবভিয়াসলি 100% টাকা উসুল। আহমেদের এন্ট্রিটাই অন্যরকম ছিল। আমার কাছে রাক্ষসটা খুবই ভালো লেগেছে। আমার এক্সপেকটেশনও বেশি ছিল, যেহেতু হৃদয় ভাইয়ের সিনেমা। আমার হৃদয় ভাইয়ের সাথে দেখা হয়েছে কিছুক্ষণ আগে, তো আমি বলেছি যে ভাই আমার কিন্তু এক্সপেকটেশন অনেক আপনার প্রতি, অ্যান্ড এক্সপেকটেশন অবশ্যই ফুলফিল হয়েছে। নায়িকার অভিনয় আমার কাছে মনে হয়েছে যে কিছু জায়গায় একটু ওভার অ্যাক্টিং করেছে, বাংলাদেশি অ্যাকসেন্টটা আর একটু আনা দরকার ছিল। যেমন ইদিকা আপু এত ভালো অ্যাকসেন্টে অভিনয় করেছে, এত ভালো করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। সেই জায়গাটায় ওনার অভিনয় ভালো ছিল, বাট আপুর মতো এত ভালো না। নায়িকা ভালো। প্রথমে মনে হচ্ছিল কেমন করবে এটা আমি বুঝতে পারি নাই, আর পরবর্তীতে মানে পুরোটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। এই জিল্লো খায়া দে। অবভিয়াসলি 100% টাকা উসুল। টুইস্ট কোথায় আসে না, খাইয়া দিমু কিন্তু তোমার দিকে কেউ তাকালে। খায়া দিছে, একবার খায়া দিছে। অনেক ভালো লেগেছে, সিনেমার মেকিং সবকিছু ওকে ছিল, অনেক ভালো লেগেছে। আমি মূলত ডায়লগ দিছি, কাকে খাওয়ার জন্য দেইনি অবশ্য। আবারও অনেক লাউড। এই জিল্লো খায়া দে। অনেক ভালো লেগেছে সিয়ামের অভিনয়। আগে মানে লাস্ট ঈদে সিয়ামের অভিনয় দেখেছি, তো ওই অনুপাতে আমি সিয়ামের মোটামুটি ফ্যান হয়ে গেছি, দ্যাটস ওয়াই আবার দেখতে এসেছি। অবভিয়াসলি 100% টাকা উসুল। প্রথম দিকে বিরতি পর্যন্ত আমার অপেক্ষা করছিলাম যে টুইস্ট কোথায় আসে না, টুইস্ট কোথায়। পরে বিরতির পর আমি টুইস্ট পেলাম। বলে দিলে তো হবে না, সবাই জেনে যাবে, সিনেমা দেখবে না। আমি কি মেহেদী হাসান হৃদয়ের এত বড় ক্ষতি করব? একদমই না। সবাই হলে এসে রাক্ষস দেখো, ভালোবাসার জন্য যে কি পরিমাণ রাক্ষস হয়ে যাব জান। তুমি যদি আমার ছাইরা চলে যাও, তাহলে কিন্তু আমি এরকম করবো, খাইয়া দিমু কিন্তু তোমার দিকে কেউ তাকালে। আমি লুকিং এবং অ্যাকশন সবকিছু আমাদের দেশে মানে এরকম ভালো ভালো ছবি হচ্ছে, মানে দেখে এনজয়, খুব মজা লাগছে। খায়া দিছে, একবার খায়া দিছে। অসাধারণ ডেভেলপ হচ্ছে, তো দিন দিন ডেভেলপ হচ্ছে, এটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। এবং আমার কাছে ভালো লাগছে যে একটা অনেকদিন পর ইন্ডাস্ট্রিতে সুন্দর দিন আসছে, এবং আমার মনে হয় আর 2-3 বছরের মধ্যেই একটা সুন্দর দিন চলে আসবে, যেখানে আমরাও কাজ করব। সবাই হলে এসে রাক্ষস দেখো, ভালোবাসার জন্য যে কি পরিমাণ রাক্ষস হয়ে যাব জান। তুমি যদি আমার ছাইরা চলে যাও, তাহলে কিন্তু আমি এরকম করবো, খাইয়া দিমু কিন্তু। সিয়াম আহমেদের এন্ট্রিটাই অন্যরকম ছিল। সো ওটা তো দেখতেছিলাম, ওটা আমরা দেখে অ্যাকচুয়ালি এনজয় করতেছিলাম। কিন্তু যখন হচ্ছে সিয়াম আহমেদের এন্ট্রির সাথে সাথে জিল্লুর এন্ট্রি, আমি কিন্তু বারবারই বলতেছি জিল্লু, ওনার এন্ট্রির পর লিটারেলি লাইক হোয়াট, সবাই যেমন বলতেছে যে জিল্লু লাস্টে যখন এই যে খোকস অ্যাড হলো, অ্যান্ড জিল্লুকে জিজ্ঞেস করছে জিল্লু কি করবা, অ্যান্ড জিল্লু বলছে খায় দিব। এটা একটা ভালো ছিল। আরেকটা ছিল ও কিছু হলে জিল্লু বলে আর হচ্ছে এরকম করে, আর জিল্লু হচ্ছে সিগারেটের বারটা ওকে দেয়। তো এটাও আমার অনেক বেশি ভালো লাগছে। আর আরেকটা গানের মধ্যে একটা ছিল কোপায় দে খায় দে, আমরা সবাই এনজয় করছি এই লাইনগুলো যখন আসছে। মুভি তো অবভিয়াসলি ওই যে ইয়েকে মানে নাই তো, ওই যে দাদিটাকে খায় দিতে চাই আমি। দাদি তো ওই নাতিনগুলোকে বলতেছে সবাইকে খায় দাও। ইভেনচুয়ালি আপকামিং যে আসবে তাকেও খেয়ে দাও। সো অবভিয়াসলি আমি ওনাকে খেয়ে দেবো। আর বলছে যে 70-এর পর 40-এর পর ধন, আর ওনার বয়স 80, তো উনি তো ধন। সো আমি হলে খেয়ে দিতাম।